31st নাইট এই শব্দের নাম শুনছেন কেউ? প্রতি বছর একবার হয়। একটা হচ্ছে বিজয় দিবস, আর একটা হচ্ছে বছরের প্রথম দিন। বছরের মানে গত বছরের শেষ দিন রাত 12টার পর থেকে নতুন বছরের প্রথম দিনকে ইংরেজি ভাষায় তাকে 31st নাইট বলা হয়। অন্যান্য দেশে এই দিনকে পাবলিক হলিডে হিসেবে পালন করে, আর আমাদের দেশে পালন করে 31st নাইট, অর্থাৎ শুভ নতুন বছর, অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানায়, ওয়েলকাম জানায়। কিন্তু এই স্বাগত জানানোর সিস্টেমটা কি, ওয়েলকাম জানানোর সিস্টেমটা কি, সেটি আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি ইহুদি, নাস্তিক, মোরতাদ, ইসলাম বিদ্বেষীরা কি কাজ করেছে সেই কাজকে অনুসরণ করি। এটাই আমরা মুসলমান দাবি করি। সময় তো হাজির। তাহলে 30 ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে 30। অর্থ কি? 30। ফার্স্ট মানে প্রথম, আর নাইট মানে রাত। যেমন করি ডিসেম্বর মাসের 31 রাতকে, দিবাগত রাত যখন 31 শেষ হয়ে নতুন বছর রাত 12টার 1 সেকেন্ড পর মুসলমানের কাজ হচ্ছে শুভ দিন যখন আসবে, জন্মদিন যখন আসবে, তাসবিহ পাঠ করবে, ইস্তিগফার পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, রবের দরবারে সিজদায় অবনত হয়ে ক্ষমা প্রার্থনা করবে, দোয়া কামনা করবে। আর ইহুদি খ্রিস্টানদের চরিত্র হচ্ছে, তাদের কোয়ালিটি হচ্ছে নাচ গান করা, আতশবাজি ফুটানো এবং বিভিন্ন অশ্লীল বাক্যে গান বাজনা করা, মানুষের রাতের ঘুম নষ্ট করা, বিভিন্ন নর্তকী নায়িকা গায়িকা দিয়া নাচানাচি করা, মদ পান করা, নেশাযুক্ত জিনিস পান করা। এটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। মুসলমান যখন আনন্দে আনন্দিত হয় তখন মুসলমান কাকে সিজদা করে? কথা বলেন না, কাকে? আপনি খুশি আছেন, শুধু হাসলে হবে না, এই খুশির পরে বুঝতে হবে হয়তো আবার দুঃখ আসতে পারে। ওই কারণে খুশি আসলে সবাই আনন্দে আনন্দিত হবেন না। খুশি যখন শেষ হবে দুঃখ আসতে। আর আমাদের সিস্টেম হচ্ছে ফিসিলা জিন্দিগির গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর মুসলমানের সিস্টেম হলো, একটি বছর আমার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা, ক্ষমা প্রার্থনা করা। ওগো আল্লাহ তাআলা, কত মিনিট, কত সেকেন্ড, কত ঘন্টা, কত সপ্তাহ, কত মাস, কত বছর আমার থেকে বিদায় হয়ে যাচ্ছে। ওগো আল্লাহ তাআলা, যতটুকু তোমার ইবাদত করা দরকার ছিল ততটুকু আমি অদম করতে পারি নাই। মেহেরবানি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন রব্বুল আলামিন। একটি বছর পার করে নতুন বছরে রওনা হচ্ছে। পিছিলা জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও, আর সামনের বছরটা যেন কল্যাণময় করে দাও, এবং সামনের বছরে যেন দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে তোমার দিদার অর্জন করতে পারে সেই তৌফিক দাও।